গাজীপুরে ঘুরতে যে এভাবে পড়ে যাব কখনো ভাবতেও পারিনি। যাই হোক, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। আর এইদিকে আমাদের ছোট্ট বেবিটা যে কিনা সারাক্ষণ গাইজ গাইজ করে, সে তো গাইজ গাইজ করতে করতে হেঁটে চলে যাচ্ছে বনের মাঝখান দিয়ে। এই বনের মাঝখান দিয়ে যেই কিন্তু আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হাজির পুকুর নামে পরিচিত। সেই হাজির পুকুরে চর জেগেছে, সেই চরটাই কিন্তু আমরা দেখতে যাব। যদিও ফান করে চর বলছিলাম, আসলে কিন্তু চর না, পুকুরটা এখন শুকিয়ে গেছে, তাই আমরা সেখানে যাচ্ছি। আর এইদিকে তাকে যে সেই চরের মধ্যে নামানোর পরে কিন্তু সে এমন ছোটাছুটি করছিল, মানে তাকে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। সে খুব দৌড়দৌড়ি করছিল, এদিক সেদিক সে ছোটাছুটি করতে চাচ্ছিল। তারপর শেষে এই যে খামারটার মানে যেখানে মাছ ধরতো আগে পানির থাকা অবস্থায়, সেখানে যে একটা মাচার মতো পাতা হতো, সেখানে দাঁড়িয়ে এমন অবস্থা করছে যে সে মাচার মধ্যে উঠে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখেন এমন পরিস্থিতি করছে, কোনো মতেই তাকে ধরে রাখা যাচ্ছিল না, কোলে উঠিয়ে রাখা যাচ্ছিল না। সে সারাক্ষণ শুধু ছুটোছুটি করবে। তাকে শক্ত করে ধরে রেখেছিলাম, তারপর সে আমার হাত ধরে হেঁটে যাচ্ছে। আর এই যে এখানে চর জেগেছে, তাই ভাবলাম যে এখানে হয়তো মানুষ সবজি টবজি করছে, তাই একটু ঘুরে ঘুরে দেখবো। কিন্তু সে যা ভাব করছে, এমন টানাটানি শুরু করছিল, আমি কি করব, কোন দিকে যাব বুঝতে পারছি না। তো যাই হোক, অবশেষে তাকে নিয়ে আমি একটু সবজি বাগানের দিকে যাচ্ছিলাম। মিষ্টি কুমড়ো বাগান দেখেছিলাম, সেখানে একটু যাব। আর দেখেন কি সুন্দর সূর্যটা, বিকেলে এত সুন্দর সূর্যটা দেখে খুব ভালো লাগলো। এদিকে তাকে নিয়ে আমি চলে যাচ্ছি সে মিষ্টি কুমড়া বাগানের দিকে। মিষ্টি কুমড়া ধরেছিল, সেগুলো আমি প্রথমেই দেখেছিলাম, তাই ভাবলাম যে এখন যে একটু দেখি। আর এমন পরিস্থিতি, বিশ্বাস করবেন, আমি পড়ে যে যে ভীষণ ব্যথা পেয়েছিলাম, সেই ব্যথা আমার এখনো পর্যন্ত, মানে আজকে আমি ভয়েস দিচ্ছি 2টার পর, দুপুর 2টার পর যেহেতু আমি ভয়েস দিচ্ছি, তখন পর্যন্ত আমার প্রচণ্ড পায়ের ব্যথা যন্ত্রণা। তো কি আর করব, তাকে নিয়ে ঘুরতে যে এমন ব্যথা পাবো এটা আসলে কল্পনাও করতে পারিনি। তো সবাই একটু দোয়া করবেন, পাটা যেন ঠিক হয়ে যায়, আগের মতো যেন হাঁটতে পারি। খুঁড়িয়ে খুঁড়িয়ে এখন হাঁটছি, যদিও ডাক্তারের কাছে যাইনি, বাসায় গরম পানি সেক দিলাম আর হচ্ছে মুভটা দিয়েছি। হয়তো ঠিক হতে একটু সময় লাগবে। তো যাই হোক, এত সুন্দর একটা বিকেল, এত সুন্দর বিকেলে এত সুন্দর একটা জায়গায় এসে এমন ব্যথা পাবো আর সেই জিনিসটা উপভোগ করব না, তা কি হয়? তাই পড়ে যেও কিন্তু ঠিকই উঠে দাঁড়িয়েছি। উঠে দাঁড়িয়েও কিন্তু আমি স্বাভাবিকভাবেই হেঁটে গিয়েছিলাম আর এই সৌন্দর্যগুলো তুলে ধরেছিলাম। যদিও ঠিক ওই মুহূর্তে এত ব্যথা ছিল না, যত রাত বাড়ছিল ব্যথাটাও কিন্তু ঠিক ততই বাড়ছিল। আর এইদিকে আমি ক্ষেতের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম, তখন কিন্তু উঁচু নিচু জায়গার মধ্যে বারবার হোঁচট খাচ্ছিলাম। হোঁচট খেলে কি হবে, এত সুন্দর একটা জায়গায় যাব আর সেগুলোর ঠিকঠাক মতো আমার ভিডিওতে তুলে নেব না, তা কি হয়? তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ গাজীপুরে যে। আর এইদিকে দেখেন সে আমার হাত ছেড়ে দিয়ে কিন্তু একদম চলে যাচ্ছে সেই ক্ষেতের দিকে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।